রাধে রাধে। আজকে আমি তোমাদের জানাবো বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা সম্পর্কে। দুর্গাপূজা যে বাঙালিদের কেবলমাত্র প্রধান উৎসব তা কিন্তু নয়। দুর্গাপুজো হলো সকল বাঙালিদের আবেগ। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন এই পুজোর কটা দিন আসবে, এবং আমরা দিন গুনতে থাকি কখন মায়ের এই মায়া ভরা মুখটি দেখব। দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের আগ্রহ, উৎসাহ এবং আনন্দের কিন্তু কোনো সীমা নেই। আজকে আমি তোমাদের জানাবো এই দুর্গাপূজা মানে শরৎকালে দুর্গাপূজা কিন্তু আগে হতো না। স্বয়ং শ্রী রামচন্দ্রই মায়ের এই অকালবোধন করেন, অর্থাৎ শরৎকালে দুর্গাপূজা করেন। কী কারণে শরৎকালে দুর্গাপুজো করেন স্বয়ং শ্রী রামচন্দ্র, আজকে সেই বিষয়ে কয়েকটি বিশেষ তথ্য কিন্তু তোমাদের জানাবো। পূর্বেই কিন্তু মহালয়া হয়ে গেছে, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে গেছে এবং দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। পুজো মানেই চারিদিকে মণ্ডপ সেজে ওঠে, চারিদিকে উলুধ্বনি, তারপরে শঙ্খধ্বনি বাজতে থাকে। এবং এই উলুধ্বনি শঙ্খধ্বনি কেন বাজে জানো? এই উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের থেকে দূরে চলে যায়। এই কারণে চারিদিক থেকে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি বাজিয়ে মাকে আহ্বান জানানো হয়। তো চলো আজকে তোমাদের জানিয়ে নিই যে কেন স্বয়ং শ্রী রামচন্দ্র দেবীকে এই সময় আহ্বান করেন, অর্থাৎ শরৎকালে দুর্গাপুজো শুরু করেন। রাবণকে বধের জন্য দেবী দুর্গার আশীর্বাদের খুবই প্রয়োজন ছিল, এবং এই কারণেই দেবী দুর্গাকে তুষ্ট করার উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র শরৎকালে কিন্তু দুর্গাপূজা করেন। এবং তিনি দেবীর উদ্দেশ্যে 108টি পদ্ম আনার দায়িত্ব দেন বজরংবলীকে, অর্থাৎ হনুমানজিকে। হনুমানজিও তার প্রভুর আদেশ মতো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে সব থেকে সুন্দর 108টি পদ্ম নিয়ে আসেন দেবীর জন্য। কিন্তু দেবীও তো এত সহজে মানার নয়। তিনি একটি ছলনা করেন এবং রামচন্দ্রকে পরীক্ষা করেন। তিনি কি করেন, এই 108টি পদ্মর মধ্যে থেকে একটি পদ্ম লুকিয়ে রাখেন। তখন রামচন্দ্র যখন দেখেন যে 108টি পদ্মের মধ্যে একটি পদ্ম নেই, তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং চারিদিক খুঁজেও তিনি সেই একটি পদ্ম কিন্তু জোগাড় করতে পারেননি। শেষ অবধি তিনি কি করেন, কোনো উপায় না পেয়ে তার পদ্মের ন্যায় সুন্দর চোখটি মায়ের জন্য উৎসর্গ করবেন বলে উদ্যত হন। তিনি একটি তীর দিয়ে যখন তার একটি চোখ মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন বলে উদ্যত হন, সেই সময় দেবী দুর্গা তার সামনে প্রকট হন এবং তিনি জানান যে তিনি তার এই ভক্তিতে প্রসন্ন হয়েছেন এবং দেবী দুর্গা সাহায্য করবেন রাবণকে বধের জন্য, সেই বিষয়ে রামচন্দ্রকে আশ্বস্ত করেন। তখন রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেন, অর্থাৎ অকালবোধন করেন, এবং দেবী দুর্গার আশীর্বাদেই কিন্তু তিনি রাবণকে বধ করেন। এই তো ছিল অকালবোধনের গল্প। এবার আমি তোমাদের বলি মাকে কেন মহিষাসুর মর্দিনী বলা হয়। আমরা তো এই ঘটনাটি অনেকেই জানি, প্রায় প্রত্যেকটি বাঙালিই কিন্তু এটি জানি যে মাকে মহিষাসুর মর্দিনী কেন বলা হয়। মহিষাসুরের অত্যাচারে যখন পুরো পৃথিবী কেঁপে উঠেছিল, এমনকি দেবলোকও কেঁপে উঠেছিল, ব্রহ্মার আশীর্বাদে বা ব্রহ্মার বরে মহিষাসুর এই বর পান যে কোনো পুরুষের দ্বারা তাকে হত্যা করা যাবে না, কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবেন না। তখন মূর্খ মহিষাসুর এই ভাবেন যে কোনো পুরুষ যদি তাকে হত্যা করতে না পারে, তার মানে সে অমর, অর্থাৎ কোনো নারী যে তাকে হত্যা করতে পারে বা কোনো নারীর যে স্পর্ধা হতে পারে তাকে হত্যা করবে, এটি সে কল্পনাও করতে পারেনি। কিন্তু এটিই ছিল তার সবথেকে বড় ভুল। নারী শক্তিকে অবহেলা করে সে, কিন্তু সেই নারীর হাতেই নিহত হয় মহিষাসুর। সমগ্র দেবতা মিলে, অর্থাৎ ত্রিদেব মিলে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রত্যেকে আহ্বান করেন দেবীর, এবং দেবী দুর্গা তখন প্রকট হন এবং তার ত্রিশূলের মাধ্যমে বধ করেন মহিষাসুরকে। তারপর থেকেই তার নাম মহিষাসুর মর্দিনী। নারীরা পারে নাকি? নারী শক্তি সমস্ত কিছু পারে। নারী শক্তি যেমন দেবী সরস্বতী হয়ে সৃষ্টি করতে পারে, মা লক্ষ্মী হয়ে রক্ষা করতে পারে, তেমন মা দুর্গা হয়ে বা দেবী দুর্গা হয়ে কিন্তু পাপের বিনাশও ঘটাতে পারেন। সেই কারণে প্রত্যেকে বলো মন থেকে জয় জয় মা দুর্গা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন থেকে বলো রাধে রাধে। দুর্গাপুজোতে খুব মজা করো, আনন্দ করো এবং ভিতর থেকে পজিটিভ থাকো। রাধে রাধে।